فإن خير الحديث كتاب الله وخير الهدي بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ وسماكم المسلمين এটা তারা নির্ধারণ করতে পারেনি শুধুমাত্র তার নামে যে রামায়ণ সেটাই কয়েক ডজন কোন কোন বর্ণনায় দেখা যায় 8 লক্ষ বছর আগে রামের জন্ম হয়নি। সম্মানিত উপস্থিতি, বৈজ্ঞানিকরা ফসিল নিয়ে গবেষণা করে বলছেন যে কত লক্ষ লক্ষ বছর কত কোটি কোটি বছর আগে মানুষ নামে কিছু ছিল বলে মনে হচ্ছে। ওইটাই কেউ কেউ সত্য ধরে নিয়ে মহাবৈজ্ঞানিক চিন্তাধারা উপস্থাপন করার চেষ্টা করছেন। কোনো ধারাবাহিকতা নেই, কোনো যৌক্তিকতাও নেই। সেগুলো নিয়ে আবার কিছু কিছু বিতর্কও আমাদের মতো দেশে সৃষ্টি করতে চান কেউ কেউ। কিন্তু আমরা যে ইতিহাস বলি তার ধারাবাহিকতা আছে, বাস্তবতা আছে, তার সত্যতা আছে। তার নাম কি, তার বাপের নাম কি, পরবর্তী তার ছেলের নাম কি, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণ করা সম্ভব। আর কারো কোনো কিছু এই পৃথিবীর ওইভাবে প্রমাণ করা সম্ভব নয়। আদম আলাইহিস সালাম কোথায় এসেছিলেন সেটা অন্য বিষয়, কিন্তু আদম যে ছিলেন, তার পুত্ররা ছিলেন, হাবেল কাবেল ছিলেন, শীষ ছিলেন। শীষকে কেন্দ্র করে তার কাছে কিছু রিসালাত নাযিল হয়েছে, আদম পুত্র, এবং তিনি সমাজ কায়েম করেছেন। আদম আলাইহিস সালাম মৃত্যুর পরে ওই মানব জাতির নেতৃত্ব তিনি দিয়েছেন। তার ধারাবাহিকতায় তারপরে বেশ কিছু নবী এসেছেন। ইদ্রিস আলাইহিস সালাম এই যুগে এসেছেন। আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছর, এটা হাদিসে এসেছে। তারপরে আপনার নূহ আলাইহিস সালাম থেকে পুত্র সাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেখ বা আজার, সে পর্যন্ত প্রায় 3025 বছর, কম ও বেশি, এটা ইতিহাস সম্পূর্ণভাবে প্রমাণিত। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকের জীবন কত বছর, 2-1 বছর বা 2-5 বছর, কম বেশি হতে পারে। এইভাবে যদি আমরা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত টেনে নিয়ে আসি, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের এই পর্যন্ত যদি আসি, আমাদের ধারাবাহিকতা রয়েছে, উল্টাইতে পারবে না কেউ। সত্যতা, বাস্তবতা এখানে, এখানে কোনো ধোঁকা নেই, ফাঁকি নেই। বয়সের 5-10 বছর হিসাব কিতাবে চান্দ্র মাস হিসেবে, সূর্য মাস হিসেবে, সৌর মাস হিসাবে হতেই পারে, কিন্তু এটা বাস্তবতা। আদম আলাইহিস সালামের হায়াত যে যুক্ত করি 1000 বছর, কম বেশি বলছি এই জন্য যে কিছু কথা আছে ওখানে ফাঁক আছে। সৌর মাস হিসাবে, চন্দ্র মাস হিসাবে। সম্মানিত উপস্থিতি, ওই 1000 যদি যোগ করি তাহলে 9000-এর বেশি হবে। এত বছরের মধ্যে আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত নবুয়তের ধারাবাহিকতা। পৃথিবী চলে নবুয়তে, দুনিয়া চলে রিসালাতে। আল্লাহ যা চান, মহান সৃষ্টিকর্তা যা চান, তার নবীগণের মাধ্যমে, রাসূলগণের মাধ্যমে পৃথিবী তিনি বাস্তবায়ন করেন। নবী এবং রাসূল পাঠিয়ে দেন পৃথিবীতে। তারা এই দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে তার বাণী প্রচার করেন এবং নবীদেরকে, রাসূলগণকে বিশেষভাবে এই ক্ষমতা দেন যে তাদের কথাও শরীয়ত, তাদের কথাও দিন। তারা আল্লাহর পক্ষ দিয়েই কথা বলেন, দিন এবং শরীয়তের ক্ষেত্রে নিজেরা কথা বানাওয়াটে কথা বলেন না। সম্মানিত মুসলিয়ানগণ, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতায় জন্মগ্রহণ করেছেন বাবেলে। বাবেল প্যালেস্টাইন এরিয়ায়। ঐতিহাসিকগণের মধ্যে কিছুটা শব্দ নিয়ে কথা আছে। কালদানিয়া কোথায়, হাররান কোথায়, বাবেল কোথায়, সেদিন প্রশ্ন তুলেছিলেন। কাজে আমি সংক্ষেপ ইশারা দিয়ে যাচ্ছি আপনাদের সামনে। প্যালেস্টাইন এরিয়াটা এটা কানানিয়া, তৎকালীন যুগের কথা। বাবেল সেটার সাথে সংযুক্ত। হাররান এটা একটু সেখানে পরে চলে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, সেখানে।
ওইখানে তার জন্ম। দুইটা জিনিস আবার আপনারা মনে রাখবেন, হাররানের মানুষেরা তারা ছিল তারকার পূজক, সূর্যের পূজক, আর বাবেলের মানুষেরা ছিল মূর্তি পূজক। দুইটা আবার মিশ্রিত করে ফেলবেন না, ইতিহাস এবং তাফসির পড়তে যে গন্ডগোলে পড়ে যাবেন। প্রশ্ন তুলেছেন সেদিন, কাজে আমি আপনাদেরকে একটু সমাধান দিয়ে যাচ্ছি কোনটা কখন ঘটেছে। ইব্রাহিম আলাইহিসসালাম বাবার নাম তারেখ না আজার? কোরআনে কারিমে আজার শব্দটি এসেছে, তারেখও এসেছে ইতিহাসে। দুটাই সত্য, দুটোর মধ্যে কোনো দ্বিমত নেই, দুটোর মধ্যে কোনো এই কন্ট্রাডিকশন নেই। এটা আপনারা ধরে রাখুন, যিনি তারেখ তিনি আজার। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার বাবা আজারকে বললেন, এটা কোরআনে এসেছে। সম্মানিত মুসলিয়ানগণ, নবুয়তি বংশের ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ছোট কালেই হেদায়েত দিয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন। আমি ইব্রাহিমকে আগেই হেদায়েত দিয়ে রেখেছিলাম। কোন নবী কোনোদিন ছোট কালেও মূর্তি পূজা করেননি, কোন নবী রাসূল কোনোদিন ছোট কালেও শিরক করেননি। এটা আপনারা ধরে রাখবেন, কিন্তু এটার মৌলিক ফর্মুলা। কোন নবী বা কোন রাসূল তার পরিবেশে, তার এরিয়ায় যদি শিরক থেকেও থাকে, মূর্তি পূজার থেকেও থাকে, আল্লাহ ছাড়া কারো ইবাদতের বিষয় প্রচলিত থেকে থাকলেও নবী এবং রাসূল সেটা করবেন না। মক্কাতে আল্লাহর নবী সেটা করেননি, কোনো অবস্থাতেই কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মূর্তিকে মেনে নেননি, জন্মের থেকেই না। এটা নিষিদ্ধ, তাদের তবিয়তে, তাদের নেচার এটা নাই, এটা তারা প্রত্যাখ্যান করবেই। ইব্রাহিম আলাইহিসসালাম তাই করেছে। মুসলিয়ানগণ, শিরক এমন একটা বিষয়, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, তার জাতে, তার অস্তিত্বে, তার রুবুবিয়তে, তার উলুহিয়াতে, তার নামে এবং গুণে, বড় শিরক, ছোট শিরক, প্রত্যেকটা শিরক থেকে যে কোনো নবী এবং রিসালাতের ধারার মানুষ যারা, তারা সেটা প্রত্যাখ্যান করবেই। তারা তাওহীদের উপর থাকবে। আল্লাহ এক এবং একক, তার কোনো শরিক নেই, তার অস্তিত্বে শরিক নেই, তার এসেন্স এবং এক্সিস্টেন্সে তার কোনো অ্যাসোসিয়েট নেই, তার কোনো পার্টনার নেই, এবং তার নামে নাই, তার গুণাবলীতে নাই, তার উলুহিয়তে নাই, তার রুবুবিয়তে নাই। তিনি এক এবং একক। এটাই হলো তাওহীদের মূল শব্দটি। সম্মানিত মুসলিয়ানগণ, যদি কেউ নবুয়তের দাবি করে, যদি কেউ রিসালাতের দাবি করে, যদি কেউ বলে আল্লাহর সাথে আমার সম্পৃক্ততা আছে, সম্পৃক্ততা মানে হলো আমি আল্লাহর পক্ষ থেকে, আমি সৃষ্টিকর্তার পক্ষ থেকে, তারপরে সে যদি সামান্যতম শিরকের সাথে আপোষও করে, শিরক না করুক, সামান্য করে, তাহলে সে নবী নয়, সে রাসূল নয়, সে মিথ্যুক। কেউ বলে রাম, কেউ বলে এই শ্রীকৃষ্ণ, কেউ বলে যে আপনি বৌদ্ধ, এরকম কি নবী হতে পারে না? নো, নেভার। মুশরিক। আসমানি ধর্মের সাথে তাদের কোনো মিল নেই। সোজা অন্য কথা, অন্য ভাষা, অন্য সিস্টেম শুনেই বোঝা যায় কোন লাইনে কথা বলছে। সালাফি ঘরানায় যদি আপনি বক্তৃতা শুনেন, 5-10 মিনিট শুনলেই বুঝতে পারবেন এরা সালাফি ঘরানা। আরেক জায়গায় যে ওয়াজ শুনতে যান, যাই 5-10 মিনিট শুনলেই বুঝতে পারবেন এটা কোন জায়গায় আসলাম। কি বলে এগুলা, এগুলো স্টাইল এরকম কেন? কাজে পার্থক্য আছে। রিসালাতি ধারা, নবুয়তের ধারা, আল্লাহর পক্ষ থেকে যে কিতাবের ধারা, সেই ধারার বক্তব্য আলাদা, উপস্থাপনা আলাদা। এগুলা সে সকল কিছুর বাহিরে সম্পূর্ণ বানাউটি। সম্মানিত মুসলিমগণ, কিন্তু মূর্তি পূজা ছড়ে যায়, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত ছড়ে যায়। নূহ আলাইহিস সালামের যুগে শিরক মূর্তি আস্তে আস্তে ছড়ে পড়া শুরু করলো। লাত, মানাত, এগুলা পরের কথা। ওয়ালা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুত ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত শিরকের আবির্ভাব হয়নি। কানান নাস উম্মাতান ওয়াহিদা, কোরআনে এসেছে মানুষ ছিল এক উম্মত, এক জাতি, অর্থাৎ তাওহীদি জাতি, এক আল্লাহর ইবাদতের জাতি।
শিরকবিহীন জাতি নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত। ওই সময় শিরকের আবিষ্কার হলো, তাও ভক্তিকে কেন্দ্র করে। মনে রাখবেন, অধিকাংশ শিরকের উৎপত্তি হয় ভক্তির উপর কেন্দ্র করে। এক্সট্রা লাভ, অতিরঞ্জন ধারণার থেকে শিরকের সৃষ্টি। শিরক কিন্তু কুফরের থেকে সৃষ্টি হয় না। শিরক সৃষ্টি হয় কি, ভালোবাসি আল্লাহকেও, ভালোবাসি এই ব্যক্তিটাকেও, এই ব্যক্তিটাকে অতিরিক্ত ভালোবাসি, কারণ আল্লাহর সাথে তার বেশি সম্পর্ক। এই দ্বীনি পদ্ধতিকে ভুলভাবে অবলম্বন, অতি মহব্বতের থেকেই শিরকের জন্ম। নাস্তিকতার থেকে তো শিরকের জন্ম না। খুব ভালোভাবে খেয়াল করুন, নাস্তিক। আমি মনে করি এই লোকটার মধ্যে না জানি কি আছে, এই লোকটার মধ্যে আল্লাহর কিছু আছে, এই লোকটার মধ্যে আল্লাহর কিছু গুণাবলী ঢুকেছে, এই লোকটাকে আল্লাহ অতিরিক্ত মহব্বত করেন, এই লোকটাকে যদি আমি কিছু পূজা অর্চনা করি, এই লোকটার সঙ্গে মাথা নত করি, এই লোকটার মাধ্যমে যদি চাই, তাহলে আল্লাহ সন্তুষ্ট কবুল করবেন। এই যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, এই লোকটাকেও ভালোবাসা আল্লাহর জন্য, কিন্তু পদ্ধতি ভুল হয়ে সে শিরকে নিমজ্জিত হয়। এর মধ্যে অতিরিক্ত কিছু ধারণা করে, এখান থেকে কিন্তু শিরকের উৎপত্তি। বেদাত কিন্তু কোনো আলেম ছাড়া হয় না, এটা বহুবার বলেছি। ওরা মনে সওয়াবের কাজ দিলাম মানুষের লাগাইয়া, কিছু ভালো মনে করেই করলো, এখানেই বেদাতের জন্ম। শিরক এবং বেদাত কিন্তু কখনো নাস্তিকতার উপর ভিত্তি করে হয় না, দুটোই একেবারে ধর্মীয় মহব্বতের উপর হয়, কিন্তু ওরা ধর্ম বোঝে নাই, ভুল করে থাকে। সম্মানিত মুসলিয়ানগণ, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ আস্তে আস্তে ওই ফিলিস্তিন এলাকা আপনারা জানেন, সেখানে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেখানে অধিকাংশ নবীদের জন্ম, সেখানে অধিকাংশ রাসূলদের আগমন, সেখানে অধিকাংশ নবী এবং রাসূলগণের মাসকাতে রাস যেটা বলা হয় আরবিতে, সেখানে বিচরণ ক্ষেত্র, সেটা ফিলিস্তিন এরিয়া। ওখানে ওই এরিয়াতেই বাবেলে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পরেই দেখেছেন তারা মূর্তি পূজা করে। আবার যখন গিয়েছেন হাররানে কালদানিয়ায়, সেখানে গিয়ে দেখেছেন যে তারা তারকার পূজা করে। সেখানে তার সাথে কিছু বাহাস মোনাজারা হওয়া শুরু হয়ে গেল। বাবার সাথেও সেখানে বাহাস, এটা একটু পরবর্তীতে। সেখানে গিয়ে বললেন, কেন এগুলার পূজা করো? চন্দ্রের কেন, সূর্যের কেন, নক্ষত্রের কেন, এগুলার কেন পূজা করো? যাদের প্রভাব আছে, ওই যে আলো দেয়, ওই যে তাপ দেয়, ওই যে স্নিগ্ধতা দেয়, তারকার সাথে পৃথিবীর প্রভাবের কিছু বিষয় রয়েছে, তাদেরও গণক ঠাকুররা ছিল, ইত্যাদি ইত্যাদি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে বাহাস মোনাজারায় লিপ্ত হলেন। যারা দাওয়াতি কাজ করেন, যারা আল্লাহর পথে আহ্বান করেন, তারা চুপ করে থাকতে পারেন না। অনেকেই বলে, আপনাদের সালাফিরা, আমাদের আহলে হাদিসরা যেখানে সেখানে যায় খালি ঝগড়া লাগায়, ফসাদ লাগায়, এটা কয় সেটা কয়, ফিতনা ছড়ায়। আর নির্বোধ, তুই বোঝো নাই? তাহলে প্রত্যেক নবী ফিতনা করেছেন, প্রত্যেক রাসূলই ফসাদ করেছেন, তুমি কি বোঝাতে চাও? ধর্ম বিক্রি করে জনপ্রিয়তা লাভ করার নাম ইসলাম নয়। স্পষ্ট খুতবার সময় কথা বলতে হবে না, তালে তালে কথা বলে, ঘাটে ঘাটে শুধু একেবারে পালিশের কথা বলে বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আর বলতে এগুলো ফিতনা? তাহলে প্রত্যেক নবী ফিতনাবাজ আপনার দৃষ্টিতে। নাউযুবিল্লাহ। এসব ফাউল কথাবার্তা বলবেন না। আবার সালাফি আহলে হাদিস ভাইদেরকে বলবো, যেখানে সেখানে আবার অপ্রয়োজনে বলবেন না। আপনার জ্ঞান আছে কিনা, আপনি বোঝেন কিনা, এই পরিবেশটা প্রসঙ্গে আপনার ধারণা আছে কিনা, সেটাও আপনার থাকতে হবে। আপনি যেখানে সেখানে না বুঝা না অবস্থান করে, বাইতুল মুকাররমের খতিব নিয়ে আমাদের এক পিচ্চি পোলা বইলা ফেলাইছে, তার আকীদা খারাপ। তুমি আকীদা প্রসঙ্গে তোমার ধারণা আছে? আমি বলেছিলাম আমাদের সামনে, আমি তার বই না পড়ে আমি মন্তব্য করবো না। আমি তার 3টা তার লিখিত বই পড়েছি ইতিমধ্যে। 1500 টাকাটা কিনেছি তার 3টা বই, আরবি উর্দুতে লেখা। তার চিন্তাধারা অন্য থাকতে পারে, কিছু বাহুল্য কথা বলে ফেলেছেন, এটা সত্য, কিন্তু আমি পড়ে বুঝেছি তার এলেমের গভীরতা রয়েছে, এটা বাস্তবতা। তোমাদের পিচ্চিরা যারা মন্তব্য করো, তার ক্লাসে পিছনের বেঞ্চে বসার মতো যোগ্যতা তোমাদের নেই, কিন্তু তারা একটা মানহাজ ফলো করেন, তারা একটা পদ্ধতি ফলো করেন,
কিছু হালকা কথা বলে ফেলেছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। ওই মেম্বারে বসে এগুলো আপনার জন্য শোভনীয় নয়। এগুলাতে গ্রামের ফালতু মুন্সিরা যেগুলা বলে, আপনি যদি ওখান থেকে ওইটাই বলেন না, এটা শোভনীয় নয়, অশোভনীয় কাজ করেছেন। কিন্তু লেখাপড়া জান, তার মানহাজে, তার পদ্ধতি, তার সিস্টেমে। আমি 3টা বই তার পড়ে মন্তব্য করছি। কাজে তোমরা যারা যেখান সেখান থেকে আবল তাবল কথাবার্তা বলো, ওগুলো বলতে যেও না। তার বই পড়ে বোঝার মতো যোগ্যতা তোমাদের মধ্যে পিচ্ছি পোলাপারের নাই। তার লাইনে এসে ভালো লেখাপড়া জানো। সম্মানিত উপস্থিতি, কাজে হালেজ ভাইদেরকে বলবো, কোথায় যায় কোন কথা বলেন একটু বুঝে শুনে বলতে হবে। আমরাও সমালোচনা করি, সমালোচনা কিছু মাপ আছে। কাজে নবীদেরকেও আপনারা ফেতনাবাজ বলবেন 2 দিন পরে। নিজেদের খুব চমৎকার করে কথা বলতে জানেন, খুব চমৎকার করে মাঠ একেবারে মিলিয়ে দিতে পারেন। এতেই মনে করলে আর আহলেসের বিরুদ্ধে বলে এরা ফেতনা ছড়ায়, তাহলে বলে দেন নবীরা ফেতনা ছড়াইছে, রাসূলগণ ফেতনা ছড়াইছে। নাউযুবিল্লাহ, আপনার ধর্মই নেই, আপনার দিনই নাই, আপনি একটু বেদিন লোক, কথার পাশাপাশি কথা চালান। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চুপ করে থাকা তার পক্ষে সম্ভবপর নয়। কি করছে এগুলা? বলে যে এই ক্ষমতা তো আছে হাতের মধ্যে। ঠিক আছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা, যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো দেখলেন যে পশ্চিম আকাশে, যেটাকে আমরা বলি সন্ধ্যা আকাশের প্রথম তারা সুরাইয়া বলা হয় আরবিতে, ওটা উঠেছে বড় হয়ে। ক্বালা হাদা রাব্বি, তিনি বললেন এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন ডুবে গেল, যে ডুবে যায় সে তো রব হতে পারে না। তারপরে চন্দ্র দেখলেন, আরেকটু বড় হয়ে উঠল, হাদা রব্বি, এটা রব। যখন ডুবে গেল, না, আল্লাহ যদি আমাকে হেদায়েত না করেন আমি হেদায়েত প্রাপ্ত হতে পারি না। তারপরে যখন ভোর হয়ে গেল, সূর্য উঠে গেল, ফালাম্মা আশ-শামসা বাযিগাতান ক্বালা হাদা রব্বি, যখন সূর্য তার আরো আলোক এবং প্রখরতনে উত্তাপ নিয়ে উদিত হয়ে সারা পৃথিবীকে উজ্জ্বল করে দিল, রব দেখলে সন্ধ্যায় সেটাও ডুবে যায়। তখন বলেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যে নক্ষত্র বলো, এই যে চন্দ্র বলো, এই যে সূর্য বলো, কারো রব হওয়ার মতো যোগ্যতা নাই, এলা হওয়ার মতো যোগ্যতা নাই। তাকে কেউ উঠায়, আবার কাকে কেউ ডুবায় না। আমি এক আল্লাহকে এলা হিসাবে মেনে নিয়েছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, সকলকে প্রত্যাখ্যান করে, সকলকে পরিত্যাগ করে, সকলের দিক থেকে মুখ ফিরিয়ে এনে এক দিকে আমি মুখ ফিরিয়েছি। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর পর্বত পাহাড় জীব জন্তু তরু লতা অণু পরমাণু যত কিছু, সকল কিছুর যিনি স্রষ্টা। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, একাগ্রভাবে, ডানে নাই বামে নাই, মূর্তিতে নাই, অমুকের পূজায় নাই, মাথা নত করার কোনো কারণ নাই, একেবারে একদিকে হানিফা। আমি মুশরিকদের অন্তর্গত নই। এখন বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম কি তাহলে বলেছিলেন যে হাজা রাব্বি? সূর্যকে বলেছিলেন, চন্দ্রকে বলেছিলেন? না, এটা ঝগড়া, মোনাজারা, বিতর্কের জায়গায় বলছেন উনি। কেউ যদি এই তাফসীর করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম রব হিসেবে মেনে নিয়েছিলেন, সূর্যকে রব হিসেবে মেনে নিয়েছিলেন, এই তাফসীর সঠিক নয়। উনি বিতর্কের স্থলে প্রশ্ন মতো এখানে হাদা রাব্বি, এটা কি রব? তাহলে দেখো ডুবে কিনা। এটা কি রব? তাহলে দেখো ডুবে কিনা। এটা কি রব? তাহলে ডুবে কিনা। এটা প্রশ্নবোধক ধরে নেওয়া হতে হবে। আর ইস্তেফাম ইনকারি বলা হয় এটাকে, মানে অস্বীকার জ্ঞাপক প্রশ্ন। এটা কি হতে পারে? উত্তর না, এটা রব নয়। কাজে কেউ যদি এটাকে অ্যাফার্মেটিভ বাক্য ধরে নেন তাহলে তাফসীর ভুল হবে, নবী শিরক করেছেন এটা ধরে নেওয়া হবে। বিতর্কের ক্ষেত্রে এটা প্রশ্নবোধক আয়াত, এই তাফসীরটা মাথায় রাখবেন। এটার থেকে আবার দূরে সরে গেলে আপনি সমস্যায় পড়ে যাবেন। সম্মানিত মুসলিমগণ, এখান থেকে তিনি আবার ফেরত আসলেন প্যালেস্টাইন এলাকায়, নমরুদের এলাকায়, বাবেলে আবার ফেরত আসলেন। ধারাবাহিকতাটা মোটামুটি এইভাবে।
এখানে সবাই মূর্তির পূজা করে, ওখানে কেন তারকার ইতিহাস গেল ওটা, এখানে আমার মূর্তির ইতিহাস। বাবা মূর্তি পূজক, বাবা মূর্তি শুধু পুজো কিনা, ধর্মমন্ত্রীর মতো অনেকটা রাজামাত্য হয়েছে, রাজ পরিবারের সে একটা বিরাট এই উচ্চপদস্থ সদস্য। কাজে আলেম ওলামাদেরকে বলবো, ডাকলেই যাওয়া যাবে না যদি আপনার সমস্যা ধর্মীয় সমস্যা হয়। দিন থেকে থাকবে, রাজনীতি চলে যাবে, দল আসবে দল যাবে, মত আসবে মত যাবে, আন্দোলন আসবে আন্দোলন যাবে, পদ্ধতি আসবে পদ্ধতি যাবে, কিন্তু দিন টিকে থাকবে, ধর্মীয় গ্রন্থ টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। কাজে ওখানে যতটুকু যোগ দেবেন হিসাব করে আপনার দিন কতটুকু নিয়ে টিকে থাকতে পারছেন, দিনের কতটুকু উপকার করতে পারছেন। সম্মানিত মুসলিমগণ, ওগুলো অস্থায়ী, অত পাগল পারা হয়ে যাওয়ার কিছু নেই ওখানে। আপনি যদি মরতেই হয় তাহলে কিসের পিছনে জীবন দিয়ে মরছেন? রাত দিন কিসের পিছনে মুখে ফেদলা তুলছেন? রাত দিন কিসের পিছনে আপনি এত মোহগ্রস্ত হয়ে পড়েছেন? একটু মোহ কমাতে হবে। আপনার অবস্থান যেখানে সেখানে ওই জায়গায় আপনি স্ট্রং হন, যার উপর আপনার মরতে হবে। সম্মানিত মুসলিমগণ, এইখানে এসে বাবাকে প্রশ্ন করছে, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন ইয়া আবাতি। বাবা এবং তার কম, এই যে মূর্তিগুলা, এগুলা কি কি পূজা করেন আপনারা? কেন পূজা করেন? মা লা ইয়াসমা ওয়া লা ইবসির, এই মূর্তিগুলা শোনে না, এই মূর্তিগুলা দেখে না। ইয়া আবাতি লিমা তা'বুদুশ শাইতান, এই শয়তানের পূজা করেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম, ইমাম ইবনে কাসির বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র, বাবা অনেক বয়স্ক, অনেক অভিজ্ঞ, অনেক নামি দামি মানুষ, রাজ পরিবারের সাথে মানে তৎকালীন যে শাসক রাজা, তার নিকটতম লোক। বাচ্চা একটা ছেলে বলছে, ইয়া বাতে ইয়া বাতে ইয়া বাতে, বাবা এটা কেন, বাবা এটা করেন কেন, বাবা এটা করেন কেন? হুয়া সাগীর শব্দটার উল্লেখ আছে। ইমাম ইবনে কাসির বলছেন, ছোট, বাবা তো অনেক বড়, ছোট্ট ছেলে মানে বয়সে ছোট তো বাবার চেতে, তাকে কে চেনে? কিন্তু বলছে ভুল, আপনি শিরক করবে বাবা আর আপনি হেদায়েত করবেন না, মারা যাবেন। মা শিরক করবে, আপনি হেদায়েত করবেন না, মারা যাবেন। বেদাত করবে, আপনি তাকে হেদায়েতের কাছে যাবেন না, আপনি মারা যাবেন, বিপদে পড়ে যাবেন। তারপরে যখন প্রশ্নের পরে প্রশ্ন বানে বাবা জর্জরিত, তখন ইব্রাহিম, সর্বান আমি পাথর মারবো তোমাকে, লারজুমান্নাক, তোমার সাথে আমি আর বিতর্ক করতে পারবো না। আবার যদি প্রশ্ন করে আমি তোমাকে পাথর মারবো, তোমাকে আমি শাস্তি দেব, বিতাড়িত করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালামুন আলাইক সাস্তাগফিরুল্লাহ আব্বা, আমার কর্তব্য আমি করলাম, আপনার জন্য আমি দোয়া করব, আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আল্লাহ আপনাকে পথ দেখাক, আপনি সৎ পথে যেন ফিরে আসতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে এই পর্যন্ত কথা হলো। কিয়ামতের মাঠে যেটা হবে, সহিহুল বুখারীর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে সামনে দেখা হবে কিয়ামতের দিন, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে থাকবেন, তখন বলেন, বাবা আমি আপনাকে বলছিলাম না আপনি পথে আসেন, আপনি শিরক করবেন না, আপনি আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবেন না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাবেন না, এইভাবে নমনম করবেন না, মাথা নত করবেন না, আপনি তো আমার কথা শোনেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে বলবে, বাবা আজকে আমি তোমার কথা মেনে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমলের যুগ শেষ হয়ে গেছে আব্বা, কিয়ামতের মাঠে আমার কথা মানলে তো লাভ নেই। পৃথিবীতে মানতেন, আজকে কাজে লাগতো। ওই সময় দেখা যাবে আকৃতি বিকৃত হয়ে যাবে, পায়ের কাছে একটা নিকৃষ্ট জন্তু জবাই হওয়া আছে এবং সেটা পচা রক্ত এবং ড্রেনের ময়লায় যেন একেবারে লুট্টুপুটি খাচ্ছে, ওইটাকে ধরে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। ঘটবে কিয়ামতের কথা এটা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছো, আমাকে অপমান করবেন না, আমার বাবাকে আমার সামনে এইভাবে অপদস্থ করে জাহান্নামে দিচ্ছে আল্লাহ,
এর চেয়ে অপদস্থতার কি আছে আমার? আমি তো জিল্লতে হচ্ছে যেহেতু তোমার কথা শোনেনি। সম্মানিত উপস্থিতি, তাওহীদ এবং সুন্নাত যারা যতটুকু শিখেছেন তারা বেয়াদবি না করে, বাবা হোক, মা হোক, মুরব্বী হোক, আপনি তো পালায় বেড়ালে চলবে না। ওটা তো আপনার কর্তব্য, রিসালাতে দায়িত্ব, ওটা আপনার নবুয়তি দায়িত্ব, ওটা আপনার ধারাবাহিক দায়িত্ব, ওটা আপনার শরীয়তের দায়িত্ব। কে কতটুকু মানলো না মানলো এটা আপনার বিষয় নয়, কতটুকু জনপ্রিয়তা অর্জন করলেন এটা আপনার বিষয় নয়। আপনার কাজ পেলে হেদায়েত করা, আল্লাহর কাছে তৌফিক কামনা করা। সম্মানিত উপস্থিতি, বাহুল্য কথা, বাজে কথা কানে তুলে প্রলুব্ধ হওয়ার কোনো কিছুই নেই। সবই করবেন যেটা যেখানে প্রয়োজন। একটার সাথে একটাকে কন্ট্রাডিকশন করা, কন্ট্রাস্ট লাগাই দেওয়ার কোনো অর্থ নেই। আকুল কওলি হাযা। বাবা কথা শুনছে না? লাকিদান্না আসনামাকুম। প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, নমরুদের যুগ, এইখানে এই ঘটনাটা ঘটেছে। যতটুকু আমার স্টাডি, ক্ষুদ্র স্টাডি, সবাই যাচ্ছে মূর্তির মেলায়। একটা জিনিস মনে রাখবেন, দায়ীল আল্লাহরা কিছু কিছু বড় বড় আনুষ্ঠানিকতার অপেক্ষায় থাকেন। ইয়ামানে যে ঘটনাটা ঘটেছিল, ওই ছেলেটার সাথে, আব্দুল্লাহ বিন তামিরের সাথে, যে আমাকে হত্যা করতে হলে, শহীদ করতে হলে আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি, আমার এই যে তীর রাখার যে খাপটা, সেখান থেকে তীর নেবেন আপনি, আমাকে শুলে চড়াবেন, বিসমিল্লাহির রাব্বিল গোলাম বলে আপনি তীরটা ছুড়ে দেবেন, ইনশাআল্লাহ আমি মারা যাব। বাচ্চাটাকে নিজেই শিখিয়ে দিচ্ছিল। অনেক পলিচি করলো রাজায়, কিন্তু মারতে পারে না। সাগরে পাঠিয়ে দেয়, নৌকা ডুবে যায়, চলে আসে। পাথর পাহাড়ের উপর থেকে গড়ে ফেলে দিতে চায়, নির্বিঘ্নে নেমে আসে, মরে না। তখন বাচ্চাটাই বলে দিল, আমি পদ্ধতি শিখিয়ে দিই, আপনি ইয়ামানের সকল লোকগুলোকে একত্রে জড়ো করে আমার এখান থেকে তীর নেবেন, বিসমিল্লাহির রাব্বিল গোলাম বলে এই গোলামের, এই শিশুটার, এই তরুণের রবের নামে আমি ছুটছি, এই বলে ছাড়বেন, দেখবেন আমি মারা যাব। নিজেই শিখিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ লোকজন জড়ো করেন ঠিক মতো, তারপরে আমি আমার বক্তব্য দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ মাউইদুকুম ইয়াউমুজ যিনাহ, যেদিন আপনারা সবাই একত্রিত হন মেলা বানানোর জন্য, সেই দিন আপনার সাথে আমার প্রদর্শনী হবে। আপনার যত জাদুকর আছে জড়ো করেন, আর আমার যা মুজিজা আছে আমি সেটা উপস্থাপন করব। বড় বড় ফাংশনের অপেক্ষায় থাকেন তারা, যাতে সকল মানুষের সামনে প্রমাণ হয় কোনটা সত্য কোনটা মিথ্যা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এলাকার যুগের সুফি বুজুর্গরা, তার বিরুদ্ধে খালি অভিযোগ আর অভিযোগ। বুজুর্গ মানে না, কেরামত মানে না, এটা মানে না, সেটা মানে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সাথে বুজুর্গ আর কেরামত আর কারো ছিল না সেই যুগে। সব বেদাতি হুজুররা জড়ো হয়েছে বাদশার দরবারে। ঠিক আছে, ওরা বলেছে আমরা আগুনের মধ্যে হাত দিব, আমাদের হাত পুড়বে না। ইবনে তাইমিয়াও যেন হাত দেয়, দেখে হাত পুড়ে কিনা। ইবনে তাইমিয়া বললেন, ইনশাআল্লাহ আমি হাত দিতে প্রস্তুত আগুনের মধ্যে। ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেমন আগুন থেকে রক্ষা করেছিলেন, আমাকে ওইভাবে রক্ষা করবেন, কিন্তু ওদের হাতগুলো একটু সাবান দিয়ে ধুয়ে নেবেন। সব ছবি পলাইছে, কেন হাতের মধ্যে কেমিক্যাল দিয়ে আসছে, সব বুজুর্গি দেখানোর জন্য ঘটেছে। এটা ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন বেদায়ে নেহায়ের মধ্যে, যে ঘটনা ঘটেছে বাদশার সামনে, শাসকের সামনে। সব বুজুর্গেরা হাতের মধ্যে কেমিক্যাল লাগিয়ে আসছে। ইবনে তাইমিয়া বলছে, ইনশাআল্লাহ আল্লাহ যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন, আমি হক পথে আছি, আমি শিরক করি না, বিদআত করি না, আমার হাতে ইনশাআল্লাহ পড়বে না, কিন্তু ওদের হাতগুলো একটু ধোয়ায় নেওয়ার ব্যবস্থা করেন। একটা একটা করে সব সুফি বুজুর্গ বলেছে, সবই তো অধিকাংশ বাতিল করতে, এখনো তাই। সম্মানিত উপস্থিতি, এখানে মূর্তির মেলায় সবাই যখন চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে ফেলেছে, বড়টার কাঁধে কুঠার বাজে রেখেছেন। আপনারা আবার ওটা এখন করতে যাবেন না। যে যত বড় মানুষ তার কাঁধে তত বড় দায়িত্ব। ছোটোখাটো এইগুলা করতে যায় সমাজকে অস্থিতিশীল, সমাজের সমস্যার সৃষ্টি হয়।
আপনাদের এখন কাজ হলো দাওয়াতি কাজ করা। দাওয়াত তো মানুষ শুনছে, দাওয়াত তো মানুষ বুঝছে, অনেকে দাওয়াত গ্রহণ করছে, মাশাআল্লাহ, শোনোই শোনোই আকারে দাওয়াত ছড়ে পড়ছে, কিন্তু সংগঠিত সুসংগঠিতভাবে হচ্ছে না। এটাও হয়তো হয়ে যাবে এক সময়, আশা করা যায় ইনশাআল্লাহ আজিজ। ইব্রাহিম আলাইহিস সালাম রয়ে গেলেন, ভেঙে চুরে শেষ করে দিলেন। সবাই চলে আসলো, মূর্তির এই দশা কেন? সমালোচনা তো কেউ কেউ বললেন সামি'না ফাতান ইউকালু লাহু ইব্রাহিম, সামি'না ফাতান ইয়াযকুরুহু ইউকালু লাহু ইব্রাহিম। আমরা তো শুনছি একটা মাত্র ছেলে এগুলার সমালোচনা করে। এই মূর্তি কেন পূজা করা হচ্ছে, মূর্তি কেন বানানো হচ্ছে, মূর্তির কোনো শক্তি নাই, মূর্তি কথা বলতে পারে না, মূর্তি এইগুলো কেন পূজা করা হচ্ছে? বাপের সাথে কথা বলে, এর সাথে কথা বলে, তার সাথে কথা বলে, অযৌক্তিক ব্যাপারগুলো তুলে ধরে, সম্ভবত তারই কাজ হবে কথা। উনি চাচ্ছিলেন যে রাজ দরবার বসুক একটা, ওই আগেই বলেছি সামনে আমি পরাজিত করব। বসে গেছে নমরুদের যুগ। জিজ্ঞাসা করছেন আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি এই কাজগুলো করেছ, এগুলা ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাম, আমি বহুবার বলেছি আপনার সামনে, কেউ যদি করে থাকে জিজ্ঞাসা করলে সে বলবে হ্যাঁ কিংবা না। হ্যাঁ বলে বলবে যে যা হবার হবে, আমি সত্য কথা বলে শহীদ হয়ে যাব। আর না বললে এই যুক্তিতে আপাতত জীবন যত বাঁচায় নেই না বলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় বুদ্ধিমান, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বুদ্ধি দেওয়া হয়েছে। তিনি হাও বললেন না, নাও বললেন না, তিনি বললেন ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আপনারা পূজা দেন, আপনারা মাথা নত করেন, এখানে ভোগ দেন, এদের কাছে চান, এদের কাছে শক্তি কামনা করেন, আর এদেরকে কে মেরে ভেঙে চুরে ফেললো এটা ইব্রাহিমের জবাব দিয়ে ঠেকা পড়লো কেন? ওদেরকেই জিজ্ঞাসা করেন। স্তব্ধ হয়ে গেল যে এই ছেলে বলে কি, হাও বলে না, নাও বলে না। তখন বলছে ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই জবাবটা অপেক্ষায় তো আমি আসি। স্বীকার তো করলেন যে কথা বলতে জানে না, কথা বলতে জানে না, আত্মরক্ষা করতে জানে না, নিজেকে ঠেকাইতে পারে না, নিজের বিপদ থেকে নিজেকে যে উদ্ধার করতে পারে না, তাকে কেন পূজা করবেন? যুক্তি তো এই জায়গায়। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। সম্মানিত মুসলিমগণ, এখানে আহমে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, সম্ভবত এই বড়টাই করছে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এখানে হাদিস এসেছে সহিহ বুখারীর, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে একটু পেঁচিয়ে কথা বলেছিলেন। কিয়ামতের মাঠে এইটুকুর জন্য আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবেন না। মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যা হাজির হবে, আদমের কাছে আগে যাবে, তারপরে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, তারপরে ইব্রাহিমের কাছে। আপনি একটু সুপারিশ করেন, কিয়ামতের মাঠের হাজার হাজার বছর আল্লাহ বিচার শুরু করুন, বলবে যে ওই যে একটা কথা বলেছিলাম বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই বড়টাই বোধহয় ছোটোগুলাকে ভাঙছে। কেন? যে পরিমাণ ভোগ টোক দেয় তাতে ছোটোগুলা খাইলে আর কম পড়ে, যা তোকে শেষ করে দেই। ওই যে একটু ঘুরে কথা বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওইটুকুর জন্যই কিয়ামতের মাঠে ভয় পেয়ে যাবেন। আমি বলেছিলাম একটা কথা পেয়েছি, আল্লাহর জন্যই বলেছিলাম, তারপরে বলেছিলাম আল্লাহ শুনে এই চেহারা নিয়ে আমি যেতে পারবো না। রাত দিন মিথ্যা কথা বলেন নিজেদের স্বার্থে, রাজনৈতিক মিথ্যাচার, কূটনৈতিক মিথ্যাচার, সামাজিক মিথ্যাচার, হিসাব কিতাবের মিথ্যাচার, প্রতিটা জায়গায় জায়গায় ঘাটে ঘাটে মিথ্যা কথা বলেন। আর কিয়ামতের মাঠে কি হবে? সময় এতটুকুর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকা, আমি যে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা বলে এসেছিলাম। আরেকটা বলেছিলাম উখতি বলেছিলাম, এটা আমার বোন। যখন ফেরাউনের মিশরে চলে যান ইব্রাহিম আলাইহিস সালাম, বোন হলে তার গায়ে হাত দিত না, হাদা উখতি, স্ত্রী হলে নিয়ে নিত। উনি জানতেন সেটা। সারার ব্যাপারে জিজ্ঞাসা কে? এ আমার বোন। বোন মানে ধর্মীয় বোন, মিথ্যাও বলেন নাই। স্ত্রীও কিন্তু ধর্মীয় বোন, দিনই বোন, কাফের তো না।
ফাইখওয়ানুকুম ফিদ্দিন, এক মুসলিম আরে মুসলিমের দিনই ভাই, দিনই বোন। বলে যে এই কথাটুকু যে আমি বলেছিলাম আল্লাহর সামনে কীভাবে যাব, কতটা সৎ, কতটা পরিচ্ছন্ন, কতটা সাফ সুতরা দিল নিয়ে নবীদের চলতে হয়। আমরা নবুয়তি লাইনের মানুষ, সর্বোচ্চ চেষ্টাটা আমাদের ওই দিয়েই করতে হবে। তর্কে হেরে গেল নমরুদ সহ তার গোটা বাহিনী সহ, তার সভাসদ সহ। তখন বলল হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, একে পুড়ে মারো, তোমাদের ইলাহাদেরকে সহযোগিতা করো। গর্ত খোদা হলো, কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম মিনজানিক দিয়ে, মিনজানিক মানে হলো যেটা ক্রেন দিয়ে ফেলা হলো আগুনে। 40 থেকে 50 দিন সেখানে ছিলেন আগুনে। আগুনে পোড়ায় না। কুল্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে বলে দিলাম, হে আগুন কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা, বরফের মতো ঠান্ডা হয় না, আবার ওটা কষ্ট হবে। আগুনে পোড়ালেও যেরকম কষ্ট হয়, বরফের ঠান্ডা এরকম কষ্ট হয়। শান্তিদায়ক ঠান্ডা, এয়ার কন্ডিশন, আগুনের ভিতরে এয়ার কন্ডিশন করে দাও। আল্লাহর নির্দেশ, একটা জেনারেল অর্ডার, একটা স্পেশাল অর্ডার। আগুন পুড়বে এটাই স্বাভাবিক, পানিতে ভিজাবে এটাই স্বাভাবিক, কিন্তু ওইখানে আল্লাহর স্পেশাল অর্ডার। এই জায়গায় ইব্রাহিমের ক্ষেত্রে, হে আগুন তুমি তাকে পোড়াতে পারবে না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কুল্না ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। দেখুন দুশমন ওইখানে আপনার ওই যে কাকলাস বলেন একটা, দূর থেকে মানুষের রক্ত বলে চুষতে পারে, লাল হয়ে যায় আস্তে আস্তে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে একটা এই লম্বা চোখা একটা বাঁশ জাতীয় কিছু রাখতেন। জিজ্ঞাসা, এটা রাখছেন কেন? যে ঘরের মধ্যে ওইটা দেখলেই আমি মারি। মা ও বোনেরা আমল দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রেখে দিতেন, যখনই ওইটা আশপাশে দেখতেন ওইটাকে তিনি হত্যা করতেন। জিজ্ঞাসা করলে কেন? যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে আরো জোরে প্রজ্বলিত করার জন্য ও খালি ফু দিত ওর মধ্যে। ওই কাকলাসের ফুয়ে আগুনের কিছু বাড়বে? কিছুই বাড়বে না। কিন্তু দুশমনিতে সংযুক্ত হওয়া, এই জন্য ওইটা আমার সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রেখে দিতেন, যখনই দেখতেন তখনই ওটাকে হত্যা করতেন। কারণ আল্লাহ নবী ওটা মারতে বলেছেন। ইব্রাহিমের দুশমন মানে আমাদেরও দুশমন। আল্লাহ নবী বলতেন, আয়েশা তুমি কখন আমার উপর রাগান্বিত হয় এটা আমি জানি। রাগান্বিত বলতে কি, কখন আমার উপর তোমার অভিমান থাকে, কখন তুমি একটু বিরূপ মনোভাব নিয়ে থাকো, নবুয়তের দিক থেকে না, স্বামিত্বের দিক থেকে। যে কখন তুমি যখন বলো ও রাব্বিল কাবা, তখনও ঠিক আছে। ও রাব্বে মোহাম্মদ করে যখন কসম খাও তখনও, কিন্তু যখন ও রাব্বে ইব্রাহিম বলা শুরু করো, ইব্রাহিমের রবের কসম, তখন আমি বুঝি যে আমার উপর তুমি একটু মনক্ষুণ্ণ বা অভিমান করে আছো, এটা আমি বুঝি। হাদিস কিন্তু সেই হাদিস। যখন আমার রবের নাম নেনে ইব্রাহিমের রব কওয়া শুরু করো, কথা ঠিক আছে, কিন্তু যখন ওইখানে বলা শুরু করো তখন আমি টের পাই যে তুমি আমার উপর একটু মনক্ষুণ্ণ আছো। এটা কিন্তু হাদিস, পারিবারিক বিষয়, এগুলা একটু মেনে চলতে হয় আপনাদের। সম্মানিত উপস্থিতি, এইখানে এসে তিনি বলেন, ইন্নী দাইবুন ইলা রাব্বি সাইয়্যিদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। মিশরের পরীক্ষা গেল। আপনারা মনে এখন ধীরে ভাগে ধারাবাহিকতাটা একটু খেয়াল করে আসুন। ওটা হলো 1 নম্বর হাররানে কালদানিয়ায়, সেখানে গেল চন্দ্র সূর্য নক্ষত্র পূজারীদের সাথে। 2 ফিলিস্তিন কানানিয়ায়, এখানে গেল মূর্তি পূজারে বাবেল এলাকায়, এখানে গেল আপনার নমরুদের সাথে। 3 সেটা হলো ফেরাউনের সাথে। এটা মিশরের ঘটনা ঘটেছে। এটা সম্ভবত একটু আগে ঘটলো না পরে ঘটলো, এটা মিলাইতে অন্যভাবে। কেননা মিশরের ঘটনাটা সেটা ইসমাইল আলাইহিসসালামের জন্মের আগে না পরে, কেননা ওখান থেকে হাজেরকে মিশরের বাচ্চা উপহার দিয়েছেন আল্লাহ নবীকে। কাজে ঘটনাটা পরে ঘটতে হবে, আগে ঘটা যাবে না। আর ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়্যিদিন, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দাও, এটা আবার উনি দোয়া করেছেন। তাহলে কোনটা কোন জায়গায় কখন ঘটলো, এটা একটা ইতিহাসের গতিবিধি মিলানের বিষয় আছে।
৮৬ বছর বয়স হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান হয়নি। সারা তার স্ত্রী, মতান্তরে তার আপন চাচাতো বোন, খুবই সুন্দরী উচ্চ বংশীয়া, কিন্তু কোনো অবস্থায় সন্তান হচ্ছে না। যখন তিনি মিশরে গেলেন তাকে নিয়ে, ওই সময় হাজের তাকে মিশরের বাচ্চা তাকে দিয়ে দিলেন। বারবার হাত বাড়াচ্ছে না হাজেরের দিকে, হাত শুধু বাঁকা হয়ে আসে। হাজেরা কিন্তু পরে, তাটা পরে লাগানো হয়েছে, মূলত হাজের। ওই সময় মিশরের বাচ্চা ভয় পেয়ে গেল, তা হাত বাড়াতে পারছে না, হাত বাঁকা হয়ে আসছে। ওই সময় হাজেরা বলেছিলেন, হে আল্লাহ, এই পৃথিবীর বুকে আমি এবং আমার স্বামী ইব্রাহিম ছাড়া কোনো মুসলিম নেই, কোনো মুমিন নেই। আমি যদি সতীসাধ্য নারী হয়ে থাকি, তাহলে ফেরাউনের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রক্ষা করেছিলেন। ফেরাউন ভয় পেয়ে গিয়ে অনেক হাদিয়া তোহফা সহ, আর বলা হয়ে থাকে তার চাচাতো বোন বা কন্যা। খ্রিস্টানরা যেটা বলে থাকে যে মুসলিম হলো দাসীর বংশ হইল হাজেরের বংশের, আর আমরা স্বাধীন বংশের। কথা সত্য নয়। খুব উচ্চ রাজবংশের মেয়ে হাজের নিজেও। সম্মানিত উপস্থিতি, কতগুলো পরীক্ষা যাচ্ছে। ওইখানে বললেন ৮৬ বছর বয়স, আল্লাহ যা বলেছো তাই করেছি, সকল পরীক্ষায় পাশ করেছি, তুমি কি একটা সন্তান দেবে না আমাকে? রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও। এই দোয়া করার পরে তিনি তার স্ত্রী পরিবার নিয়ে মিশরে গেছেন। ওইখানে হাজেরকে পেয়েছেন। হাজেরকে পাওয়ার পর আবার ফিরে এসেছেন। ফিরে আসার পরে সেখানে ইসমাইল আলাইহিসসালামের জন্ম হয়েছে ৮৬ বছর বয়সে। ৯৯ বছর বয়সে সেই বান্দা ব্যারন স্ত্রী, তার প্রথম স্ত্রী হাজেরের সন্তান হয়েছে ইসহাকের। দুইজনের মধ্যে বয়সের ব্যবধান ১৩ বছর। তারপরে তিনি মক্কায় নিয়ে গেছেন হাজেরকে এবং ইসমাইলকে, সেখানে রেখে এসেছেন। আমার মনে হয় যারা ঐতিহাসিক ধারাবাহিকতার প্রশ্ন তুলেছিলেন, আমি সংক্ষেপে আপনাদের সামনে এতটুকু আজকে উপস্থাপন করলাম। যেহেতু আপনাদের মধ্যে অনেক গণ্ডগোল আছে, সেদিন প্রশ্ন তুলেছিলেন কেউ কাজে এইটুকুই আপনার মনে রাখবেন। পরবর্তী আরেক জমে আমি শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া 'azza ওয়া জাল্লা ওয়া তাম্মু আকবার। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله সমাজ মুসলিমান কথা শুরু করে নিন। ভাই মাঠে তাদের ফিরে দাঁড়ান। আল্লাহু আকবার।